যে আপনি দেখছেন বাজার বলতে বৃহৎ বাজার, বাজারে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে রয়েছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যাই বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি একমত। বিষয় হলো যে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। রমজান যেটা হয় নাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই, আমরা তদন্ত এখন করব। আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? সেটা তো আছে। সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। মানে ডিজি মহোদয় তারা যখন ওয়াদা পূরণ করছে তাহলে মুনাফিক বলা চলে তাদেরকে। এইটাই আমরা যা বলেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে আখ্যা দিতে চাচ্ছেন? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীতে আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আপনারা ব্যবস্থাটা কবে নেবেন? আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব। পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে, হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করব। তার সাথে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো, মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ওনাকে যদি একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়িত্ব দেয়, আপনারাও এর থেকে কনফার্ম পারলে তো আমার ভালো কথা, আপনি বলেও পাই, আমি চাই না। ভোক্তারে তেল পাবে না আমরা বলি নাই, আমরা বলছি যেই ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব। আর যেই তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে এগুলো অবশ্যই পাবে না। যেই আপনি দেখছেন বাজার বলতে বৃহৎ বাজার, বাজারে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে রয়েছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যাই বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি একমত। লেবুর দাম 80 টাকা, এইগুলো আসলে কেন আপনাদের? সবজিটা একটা মৌসুমী পণ্য, 12 মাসে সবজি ফলে না। 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম। টমেটোর কেজি কত এখন? 40 টাকা, 20 টাকা, আর 20 এবং 40 এর মাঝে 30 বলি। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কততে খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে। আলুর দাম, ফুলকপির দাম কত এখন? একটা পিস 5 দিন আগে যেগুলোর সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা ইফতারের পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন এটার সাথে একমত।